একটা ভিডিও নিয়ে দেখলে আগের দিন কি হয়েছে আমাদের ক্যামেরাটা একটা শর্ট দিন থেকে কেমন আমাদের গরুর গাড়ির তলায় ক্যামেরা চলে এসেছিল, কিন্তু তখন ভেবেছিলাম ক্যামেরাটা পুরোপুরি গেছে, কিন্তু আলটিমেটলি ক্যামেরাটা যায়নি, বেঁচে গেছে। ক্যামেরাটার কেসটা ভেঙে গেছে, যেহেতু বালি ছিল তো ক্যামেরা বালির ভিতরে ঢুকে যায় আর কেসটা ভেঙে গেছিলো, মানে যেহেতু অত ভারী গাড়ি ছিল আর লোহার চাকা ছিল ওই জন্য কেসের সামনেটা ভেঙে যায়। আর লেন্সের উপর একটা টেম্পার গ্লাস লাগিয়ে রেখেছিলাম আমি, তো ওর জন্য টেম্পার গ্লাসটা ভেঙে যায়, ক্যামেরা লেন্সের কোনো ক্ষতি হয়নি। তো একবার দেখি 4 দিন থেকে যদি কেসটা পাই তাহলে ভালো। আর অনলাইনে আমি চেষ্টা করেছি কিন্তু ওরা কেস কিন্তু পাওয়া যাচ্ছে না, যদি না যায় তাহলে হয়ে গেল। কালকে তোমরা দেখলে ভিডিওটাতে আমার দাদু আর দিদার অ্যানিভার্সারি পালন করেছি আমরা, ওদের বিবাহবার্ষিকীতে আমরা খুব মজা করেছি, চুটিয়ে এনজয় করেছি, আর ওরাও খুব আনন্দ পেয়েছে কালকের দিনটা সেলিব্রেট করে। তার সাথে আমরা বাড়িতে আমার মা একটু ভাগবত গীতা পাঠ দিয়েছিল, আমাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে তারা এসছিলেন। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তো তার জন্য আমাদের মঙ্গলচণ্ডীর পুজো দেওয়া হয়। বিয়ের পরে নতুন কাপল যখন থাকে তখন মায়ের কাছে এসে মঙ্গলচণ্ডীর স্থানে এসে পুজো দিতে হয়। কোভিডের কারণে আর কিছু ফ্যামিলিগত সমস্যার জন্য আমরা আসতে পারিনি, পুজোটা দিতে পারিনি, তো এই বছর আমরা সুযোগ পেয়েছি, আমরা মন্দিরে যাব, পুজো দেব। চলো দেখে নাও আজকের ভিডিওটা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি কৌশিক, আমি হলাম গীত, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান লাইফ ফর ট্রাভেল। আজকে আমরা যখন মন্দিরে যাব তো তোমরা সেখানে গেলে দেখতে পাবে ওখানে কোনো মূর্তি বা দেবীর পুজো করা হয় না, একটা বট গাছ আছে, ওই বট গাছকে ওখানে পুজো করা হয়। চারিদিকটা সেরমভাবে বাঁধানো নেই, খোলা উঠোনের মতো। অ্যাকচুয়ালি মা স্বপ্ন দিয়েছিল যে তোরা আমাকে বদ্ধ জায়গায় রাখবি না, আমি চাই আমার কাছে ছোটো ছোটো বাচ্চারা আসুক, খেলা করুক, আর পশুরা এখানে চড়ে বেড়াক, আর তাছাড়াও এখানে আমার গাছের তলায় এসে মানুষজন শান্তিভাবে বসুক, বিশ্রাম নিক, তো সেই জন্য ওটা করা হয়েছে। আমরা যখন ছোটবেলায় যেতাম তখন নদীর ধারে যেহেতু ছিল, অনেক জায়গা ফাঁকা ফাঁকা ছিল, মাঠের ধার ছিল, কিন্তু আজকে অনেক বছর পরে আমরা গেলাম, এখন দেখলাম ওখানে লোকালিটি হয়ে গেছে, পাশে একটা ছোট শিব মন্দির হয়েছে, খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। আমার তো গিয়ে খুব ভালোই লেগেছে জায়গাটাতে। প্রকৃতির মনোরম পরিবেশ, গ্রাম্য গ্রাম্য একটা ফিল এসছে। মায়ের কাছে পুজো দিয়ে তো আরোই খুব ভালো লেগেছে। প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক আর ভালো থাকুক। তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর বিভৎস ঘেমে গেছি, বিভৎস গরম, আর এখন বাজে 2টো বাজে। আর আজকে বেরোনোর কথা ছিল আমাদের কলকাতা, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, ভাবছি আজকে আর যাবো না, আর ব্যাগ ফ্যাগেও কিছু গোছানো নেই, তো তার জন্য ভাবছি কালকে ভোর ভোর বেরোবো কলকাতার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর আমাদের এরকমভাবেই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। জামাইষষ্ঠীর এই স্পেশাল ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে নতুনভাবে। তো গাইজ বাকি সবার সঙ্গে তো তোমাদের পুরনো ভিডিওতে আলাপ করে দিয়েছি, তো ইনি হচ্ছে আমাদের বড় মা, মানে হচ্ছে গীতের দিদার মা, ওই যে গীতের দিদা দাঁড়িয়ে আছে, দিদার মা। উনি এসেছেন মাঝঘাটা থেকে একা জামাইষষ্ঠীতে আমাদের সঙ্গে দেখা করার জন্য। কেমন আছে?
কৌশিক এসছে, দাঁড়াও কথা বলে দিই। উনি মাঝখানে থেকে একা একা এসছেন টোটো করে আমার সঙ্গে দেখা করার জন্য। কৌশিক এসছে, ও সব বলছে।